মাঝে মাঝে সে আমাকে বলে, দেখো তোমার চাহিদা অনুযায়ী তোমার খাবার, পোশাক আশাক, তোমার সব কিছু আমি কমপ্লিট করতে পারি না, তাই না বলো? মাঝে মাঝে বলে তোমাকে আমি ঠিক মতো খেতে দিতে পারি না, তাই না বলো? মাঝে মাঝে আমাকে এটাও বলে তোমাকে আমি ঠিক মতো ভালো মন্দ বাজার করে খেতে দিতে পারি না, তাই না বলো? তো আমি তাকে বলেছি কি জানেন, আমি বলি দেখো সংসার জীবন, সুখ দুঃখ কষ্ট সব কিছুই থাকবে, দুজনের ভিতরে যদি ভালোবাসার বন্ডিংটা স্ট্রং থাকে তো খাওয়া দাওয়া, পোশাক আশাক, তারপরে এইসব কোনো কিছু ম্যাটার করবে না। যদি ভালোবাসার মানে ইয়েটা মজবুত থাকে, তো আমি তাকে সেটাই বলেছি। এখানে খাওয়া দাওয়া, নারীরা কখনো খাওয়া দাওয়ার ওপরে ভিত্তি করে স্বামীর সংসার করে না, নারীরা একটু ভালোবাসার ওপরে আস্থা রেখে স্বামীর সংসারটা করে। কি আমার সাথে আপনারাও একমত না? অবশ্যই কিন্তু জানাবেন যে আমার সাথে এই মতামতটার সাথে আপনারাও একমত কি না। তো এখানে আজকে আমরা এক ভাগে রান্না করেছি, তো আমি এখন চলে যাব একটু কেনাকাটা করতে। তো আপনাদের দাদা খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আমি এই যে কেনাকাটা করতে বের হয়ে এসেছি। এই টুকটাক সংসারের জন্য যা যা লাগে বা এটা ওটা আমি এই সব থেকেই নিই, সবাই নেয়, যেহেতু স্কুলে বসে না থেকে আমরা এই সব থেকে টুকটাক কেনাকাটা করি। তো তারপরে বাসায় এসে তারপরে আর আমরা ওই যেটা রান্না করেছি ওটাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যার সময় সে বাসায় আসলো, তো ভাবলাম তাকে একটু গরম গরম ভুট্টা ভেজে দিই, একটু বাদাম ভেজে দিই, তার ভালো লাগবে, যেহেতু অনেক দিন ধরে তাকে বাসায় এরকম মানে সে একটু এই ধরনের খাবার, ভাজা টাইপের খাবার সে ভীষণই পছন্দ করে। আর তরকারি বা ফল সামনে হাজার থাকলেও পচে গেলেও সে সেটা ধরে খাবে না, কিন্তু এই যে এই ভাজা পোড়াগুলো সে খুবই পছন্দ করে, খুবই ভালো খায়। তো তার কথা ভেবেই আমি এগুলো বানাচ্ছি এখন আবার এগুলো নামিয়ে নিয়ে তারপরে এটাতে ওপরে হচ্ছে বাদামটাও ভেজে নিব, একে একে সব কিছু কমপ্লিট করে নিব। তো তারপরে আবার হচ্ছে রাত্রেও রান্না হচ্ছে, দেখি কি খাই, কি খাবো না খাবো ভেবে না পেয়ে দেখি আস্তে রান্না করব নাকি অন্য কিছু দিয়ে চালানো যায় আর কি। রান্না করতে ভালো লাগে না, বিশেষ করে সন্ধ্যার পরে বাচ্চাকে পড়ানোর পরে আর মন চায় না যে আমি রান্নাটা করতে আসি। এই যে একে একে এখানে বাদামটাও ভেজে নিচ্ছি। তো চলুন, এই যে পপকর্নটাও বেশ কিন্তু অনেকটা হয়েছে, তাই না? এক থাল ভরে গিয়েছে, আর পপকর্নটা দেখছেন ভাজাটা কত সুন্দর হয়েছে। তো সব কিছু কমপ্লিট, এখন আমরা চলে যাব খেতে। এই যে খেতে চলে আসছি, আমরা তিনজনে বসে খাচ্ছি, আমার ছেলে তো একটাও গালে দিবে না, তো আমি আর আপনাদের দাদা দুইজনে বসে খাচ্ছি, গল্প করছি। খুবই মজা লাগে কিন্তু সন্ধ্যার টাইমে যে যাই হোক না কেন একটু ভাজা পোড়া খাইতে সেই মজা লাগে। তো সাথে আবার এটাও ছিল, এই দুই সব কিছু এক করে খাচ্ছিলাম। তো রাতে আর বেশি কিছু করলাম না, ভাবলাম এই যে নুডলস দিয়ে হয়ে যাবে, আর কিছু করব না, আর কিছু করতেও ভাল লাগছে না। ওই যে বললাম বাচ্চাকে পড়ানোর পরে আর কিচ্ছু ভাল লাগে না, রান্না করার এনার্জিটাই থাকে না, কারণ সকালে উঠে রান্না করে তাকে উঠানো, ফ্রেশ করানো, খাওয়ানো, রেডি করা, স্নান করানো, তাকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, তো খুবই কষ্ট হয়ে যায় আমার। স্কুল থেকে আসার পরে তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আবার ঘুম থেকে তুলে যদি মাঝে মাঝে একটু বাইরে নিয়ে যায়, তা না হলে পড়াইতে বসাই। তো এই হচ্ছে আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।